শুভ সকাল। আজ 17ই শ্রাবণ 1433, ইংরাজির 3রা আগস্ট 2026। 3রা আগস্ট 1990 রুশি মোদি আনুষ্ঠানিকভাবে সাধারণের জন্য উন্মুক্ত করে দেন নেহেরু মিউজিয়াম সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যা অবস্থান করে আইআইটি খড়গপুরে। 1886 3রা আগস্ট উত্তরপ্রদেশের ঝাঁসির চিরগাঁওতে এক পর্তি জমিদার বংশে জন্মগ্রহণ করেন মৈথিলী শরণ গুপ্ত। আধুনিক হিন্দি সাহিত্যে তথা কবিতার জগতে তিনি অনন্য। সমকালীন লেখকদের মতন প্রচলিত ধারা থেকে সরে এসে তিনি খড়িবলিতে কাপ্লেট রচনা করেন। তাঁর কয়েকটি বিখ্যাত লেখা হল মাতৃভূমি, জয়দ্রথবধ, পলাশিকা যুদ্ধ, গুরুকুল ইত্যাদি ইত্যাদি। 3রা আগস্ট 1916 উত্তরপ্রদেশের বাদায়ুনে জন্মগ্রহণ করেন ভারতীয় উর্দু কবি ও সঙ্গীত রচয়িতা শাকিল বাদায়ুনি। সেই সময়কার হিন্দি চলচ্চিত্রে তিনি সঙ্গীত রচনা করেন। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হল बैजू बावड़ा 1952, मुगल-इ आजम 1960, साहेब बीबी और गोलाम 1962। বাংলা সাহিত্যে হাংরি আন্দোলনের একজন খ্যাতনামা কবি ছিলেন উৎপল কুমার বসু। 1939 আজকের দিনে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ফেরিঘাট কবিতায় লেখেন, হে সূর্য, নক্ষত্রতন্ত্রু ছিঁড়ে তুমি বারবার ক্ষীরে ফলে দুধের প্রবাহে পৌষে শীতের রাতে মাংসে ত্বকে উচ্ছ্বসিত রোমে একই সঙ্গে হাহাকার করতালি, ইন্দ্রিয়ের বাঁশি, কুকুরের দীর্ণ ডাক, ভাঙা ঘণ্টা, জলের গর্জন সোনার গাছের তলে উৎসারিত করে দিলে। সোনার গাছের তলে এই কি চুম্বন। মহাত্মা গান্ধীর চতুর্থ ও কনিষ্ঠ পুত্র দেবদাস গান্ধী বাবার সঙ্গে আন্দোলনে সক্রিয় হন ও জেল খাটেন। এছাড়াও তিনি হিন্দুস্তান টাইমসের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং একজন বিশিষ্ট সাংবাদিক হয়ে ওঠেন। দক্ষিণ ভারত হিন্দি প্রচার সভার তিনি প্রথম প্রচারক। আজ তাঁর মৃত্যুদিন, সময়টা 1957। 3রা আগস্ট 1975 মৃত্যু হয় বিপ্লবী অমর বসুর। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় স্বেচ্ছাসেবক হিসেবে কলকাতার রাস্তায় রাস্তায় বন্দে মাতরম গান গেয়ে বেড়াতেন। পিতা অতীন্দ্রনাথ বসুর প্রতিষ্ঠিত সিমলা ব্যায়াম সমিতির পরিচালনার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। 1916 পিতা পুত্র একসঙ্গে 5 বছর কারাদণ্ড ভোগ করেন। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠায় তিনি সুভাষচন্দ্র বসুকে সাহায্য করেছিলেন। মৃত্যুর পর তাঁর স্মৃতির উদ্দেশ্যে চোরবাগান লেন রাস্তাটির নাম হয় অমর বসু সরণি। কলকাতা কর্পোরেশনকে ধন্যবাদ। কিডনি ও ফুসফুসের সংক্রমণজনিত কারণে 3রা আগস্ট 2009 কলকাতার আমরি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া, পরিবহন ও যুব দপ্তরের মন্ত্রী সুভাষ চক্রবর্তী। তাঁর মৃত্যুতে কমরেড জ্যোতি বসুর মন্তব্য, সুভাষ ছিল একজন অত্যন্ত দক্ষ নেতা। সকলকেই আমার আনত প্রণাম।